হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ বহু দূরে নবীর মদিনা, আমি কেমনে হব রওয়ানা। বল বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি। আমার দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে, পুরা মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। ভাইজান আল্লাহ আদম হাওয়া বানাইলা, হায়রে 300 বছর কান্দাইলা। বলো আদম হাওয়া বানাইলা, হায়রে 300 বছর কান্দাই। হায় হায় অবশেষে দোয়া কবুল, বলো অবশেষে দোয়া কবুল, আমার নবীর ওসিলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বললেন আল্লাহ আল্লাহ, ফিরআউন দিল কতই জ্বালা। আসিয়া বললেন আল্লাহ আল্লাহ, ফিরআউন দিল কতই জ্বালা। আমার আল্লাহ বললেন ও জিবরাইল, আল্লাহ বললেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি জানায়া দেন, বিফাদলিল্লাহ, যখন আল্লাহর নিয়ামত আল্লাহর ফজল তোমরা লাভ করো, বিরহমাতিহি এবং রহমত লাভ করো, ফালইফরাহু অতঃপর আনন্দ উৎসব করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ জানায় দেন, একটা হইল আল্লাহর ফজল, আরেকটা হইল আল্লাহর রহমত। তাফসীরুল কোরআন তিনটা দ্বারাই হয়, একটা হইল তাফসীরুল কোরআন বিল কোরআন, আরেকটা হইল তাফসীরুল কোরআন বিল হাদিস, আরেকটা হইল তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা। যারা হক্কানি আলেম উলামা টাইটেল পাস তারা বুঝবেন, উসুলে তাফসীর থেকে বলছি। এই তিনটা দ্বারাই কোরআন কারীমের তাফসীর হয়। কারো কথায় মন গড়া কথায়, কোন মুফাসসিরের মন গড়া কথায়, কোন প্রফেসরের মন গড়া কথায় কোরআনের তাফসীর হয় না, আল্লাহর কালামের তাফসীর হয় না। আল্লাহর কালামের তাফসীর হয় তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন শরীফের এক আয়াতের তাফসীর আর এক আয়াত দ্বারা হয় এক। দ্বিতীয়, কোরআন শরীফের তাফসীর হবে আল্লাহর রাসূলের হাদিস দ্বারা। 3, কোরআন শরীফের তাফসীর হবে সাহাবায়ে কেরামের জবান দ্বারা।
বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি হলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন চাচি জান উম্মে ফজলকে ডাক দিয়া বলেন, রে উম্মে ফজল, তোমার পেটে তোমার গর্ভে যে বাচ্চাটা অবস্থান করতেছে তার জন্মের পরে আমি নবীর কাছে নিয়ে আসো। আল্লাহর রাসূলের কাছে বাচ্চাটা নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বারাকাল্লাহু মুবারক বাচ্চাটার জবানে দিয়া দিলেন, আর তিনি ঘোষণা দিলেন, এ হবে সেরা বিশ্ব সেরা আলেম। ইনি হইলেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন মারহাবা। সাহাবায়ে কেরামরা রাসূলকে চিনেছেন, আমরা তো রাসূলকে চিনতে পারি না। এজন্য আমাদের মতো আলেম নামদারি কিছু লোক, আলেম নামদারি কিছু লোক রাসূলের শানে বেয়াদবি করে। নাউজুবিল্লাহ বলেন, যে রাসূলের শানে বেয়াদবি করে, আবার নামাজও পড়ে, আবার রোজাও রাখে, আবার জিহাদের ময়দানেও যায় পিছে পিছে, ঠিক না বেটি? কিন্তু তাদেরকে মুসলমান বলা যাবে? যারা বলে মুসলমান বলা যাবে না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যারা জবান দিয়ে বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান আনছি। আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু না না, তারা আসলে ঈমানদার নয়। তারা কি নয়? ঈমানদার নয়। এরা মুনাফিক, এরা বেঈমান। যদিও এরা প্রকাশ্যে রাসূলকে বিশ্বাস করে, মক্কার 13 বছর জীবন ইসলাম গোছার, সেখানে কোনো মুনাফিক ছিল না। দুইটা দল ছিলেন, একদল মুমিন মুসলমান আর আরেকদল কাফির বেঈমান। মুনাফিক ছিল না। যখন আল্লাহর রাসূল মদিনায় এসে গেলেন আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল, তখন দল তিনটা হয়ে গেল। একদল ইমানদার মুমিন, আরেকদল কাফির, মধ্যখানে আরেকদল বাহির হয়ে গেল, যাদের নাম মুনাফিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা করতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের একটা সূরাই নাযিল করে দিলেন, সূরা মুনাফিকুন। যেটা বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ জানা দেন কলবি ফাদলিল্লাহ, বান্দা আমার হাবিব আমার জানা দেন, আপনি ঘোষণা করে দিন আপনার উম্মতদেরকে কথাটা জানায়া দিন। যখন আল্লাহর ফজল তোমরা লাভ করো, ফজলের তাফসীর করেছেন তাফসীরে জালালাইন, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফ, বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান, বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে আযাদি শরীফ বাইরে করিয়া দেখুন। বিফাদলিল্লাহের তাফসীরের মধ্যে লিখেছেন যে আল্লাহর ফজল হইল দ্বীন ইসলাম, অথবা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল দ্বারা আল্লাহর কোরআন বোঝানো হয়েছে, ফজল দ্বারা দ্বীন ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে নূর নবীজির গাম। শুনো জানো মানো কেমন আমার নবীজি, শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে নূর নবীজির গাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। প্যারা নবী প্রেমের ছবি, নেই কোপনার তুলনা, আমরা আপনার পাইনা দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। আসমানের মালিক এক আল্লাহ, বল জমিনের মালিক এক আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিমান, আপনি জানান দিন যখন তোমরা আল্লাহর নিয়ামত লাভ করো, দ্বীন ইসলাম লাভ করো, কুরআনুল কারীম লাভ করো, ওয়া বিরহমাতিহি, আর যখন আমার রহমত লাভ করো। তাফসীরে রুহুল মাআনি শরীফ, তিনটা তাফসীরের কিতাবের নাম বলতে শুনেন। একখানা বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব লিখেছেন মুফতি সৈয়দ আলুসি বাগদাদি, মাহমুদ আলুসি বাগদাদি, তাফসীরে রুহুল মাআনি শরীফ। আর একখানা তাফসীরের কিতাবের নাম বলতে তাফসীরে রুহুল বয়ান শরীফ, লিখেছেন আল্লামা ইসমাইল হক তিবালুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর একখানা তাফসীর, বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে আযাদি শরীফ। এই সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে রাহমাতুন দ্বারা রাহমাতাল লিল আলামিন।